আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দয়ায় অনেক ভালো আছি। অনেক দিন পর তোমাদের জন্য আরেকটি নিউ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে। দেখতেই পারছো এগুলা কি? মালটা। সো আমি এটা নিয়ে একটি ভিডিও বানাবো। গরমকাল এসে পড়েছে, সো গরমকালের জন্য এই শরবতটি তোমাদের জন্য অনেক মজা। তো চলো দেখে নাও। তো দেখতেই পারছো মালটাগুলো নিয়ে নিয়েছি। আমি 4টা মালটা নিয়েছি, আর আমার পরিমাণ মতো চিনি লাগবে। আমি চিনিটা ইউজ করেছি লাল চিনি। আমি মালটাটার খোসা ছাড়িয়ে নিয়েছি 4টা মালটার। অ্যান্ড আমার লাল চিনি লাগছে। তোমরা তোমাদের পরিমাণ মতো চিনি দিবে, যতটুকু পরিমাণ খাও। দেন আমি এগুলোকে কাট করে নিয়েছি অ্যান্ড ভিতরের দানাগুলো ফেলিয়ে দিয়েছি। আর লাল চিনিকে আমি ভালো করে গুলিয়ে মেল্ট করে নিয়েছি। তো একটা ব্লেন্ডারের জারে আমি এই কেটে রাখা মালটাগুলো দিয়ে দেব। সবগুলো দিয়ে দিয়েছি, আর অল্প শিরা দিয়ে দিয়েছি চিনির। এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব। এই শরবতের রেসিপিটা অনেকটা সহজ। আমি যেভাবে বাসায় বানিয়ে খাই তোমাদের সাথে ওইটাই শেয়ার করলাম। আশা করছি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। অ্যান্ড তোমরা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো। সো আমার শরবতটা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। অ্যান্ড অবশিষ্ট যেই শিরাটা রয়েছে, এটা ভালোভাবে ছেঁকে নেওয়ার পর ওটার সাথে অ্যাড করে দেব। তো দেখতেই পাচ্ছ আমি ছেঁকে নিয়েছি। তো আমার এই শরবতটি রেডি। তো আমি গ্লাসে ঢেলে নিয়েছি। দেন আশা করছি তোমাদের কাছে এই শরবতটি খেলে অনেকটাই টেস্টি লাগবে। যেটা আমি বাসায় তৈরি করি সহজভাবে, ওইভাবেই তোমাদের সাথে আমি শেয়ার করেছি। এরপরে তোমরা কোন ধরনের ভিডিও চাও, প্লিজ তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। ওইটাই আমি চেষ্টা করব তোমাদের জন্য তৈরি করার। অ্যান্ড আজকে এ পর্যন্তই। আবারও নতুন ভিডিও নিয়ে দেখা হবে। তো তোমাদের কাছে এই ভিডিও ভালো লাগলে কমেন্ট করবে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আল্লাহ হাফেজ।